ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। এইচএসসি যারা পরীক্ষা দিবা 2026 সবরে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আমার ভাই এবং বোনেরা। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এনেছি। বিষয়টা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমার বাড়ির আশেপাশে বা অন্যান্য জায়গা বা বিভিন্ন জায়গায় যে অনেক আমার ভাই এবং বোনেরা আপনারা অনেকেই হতাশা। আসলে প্রথমত আমরা যদি গুনাহ করি, তাহলে গুনাহ করার সাথে সাথে যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমরা গুনাহ করতাম না। আমরা গুনাহ করার পরে বুঝি। আসলে একটা কথা আছে যে থাকতে মূল্য দিলা না। আসলে পরীক্ষাটা খুবই কাছাকাছি এসেছে। এখন আমরা হতাশায় ভুগছি। অনেকেই ভাবছেন আমি ফেল করব, আবার অনেকেই ভাবছেন যে, আবার অনেকেই চিন্তায় আছেন আমি কি এ প্লাস পাবো, আমি কি এ গোল্ডেন পাবো, আমার কি আসলেই ভালো একটি রেজাল্ট হবে। আসলে সময়টা কোনো সময় ধরা যায় না। আমরা যদিও কোনো কিছু ছুতে যাই বা ধরতে যাই, ধরা যায়, চেষ্টা করলে ধরা যায়, কিন্তু পৃথিবীতে এমন একটি জিনিস যেটি খুবই মূল্যবান মানুষের জন্য, সময়। যারা সময়কে মূল্য দেয় না, আসলেই তারাই পিছিয়ে পড়ে। যে মানুষটি সময়ের সাথে সাথে চলে, সব সময় সময়ের সাথে সাথে চলে, সে অবশ্যই সফল হয়। আসলে যা হয়েছে তা হয়েছে। যতটা দিন আছে অতটা দিন যদি আমরা এতটি দিন যদি আমরা সুন্দরভাবে আমাদের গুছিয়ে আমরা পড়ালেখা করি বা মহান আল্লাহ তাআলার কাছে যদি আমরা চাই, বা ভালো একটি রেজাল্ট আমি আশা করি করতে পারবো। তো প্রথমত অনেক ভাই এবং বোনেরা যে পরীক্ষার তো এখনো বাকি আছে, 1 বছর বাকি আছে, প্রথমে তো 2 বছর, ইন্টার 2 বছর মিলে। প্রথমত 1 বছর বাকি আছে, 2 বছর বাকি আছে, আবার আরো 5 মাস বাকি আছে, আরো 6 মাস বাকি আছে। আজ নয় কাল পড়বো, কাল নয় সকালে পড়বো, আবার আজকে পড়াতে বসেছি, ইস এখন তো ভালো লাগতেছে না, একটু ইউটিউবে চলে যাই, একটু টিকটকে চলে যাই। এইভাবেই সময়টা চলে যাচ্ছে, এইভাবেই সময়টা আমরা কাটিয়েছি। এখন খুবই কাছাকাছি আমাদের পরীক্ষা, এইচএসসি পরীক্ষা চলে আসছে। এখন দুশ্চিন্তা করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। যা হয়েছে হয়েছে, সবকিছু পিছনে ফেলে আমাদের আরো এগিয়ে যেতে হবে। আসলে যে মানুষের চেষ্টা করে সে কখনোই হারে না। যতটা দিন আছে, আমার মনে হয় আমরা যদি সেই দিনগুলাকে কাজে লাগিয়ে আমরা যদি চেষ্টা করি, তাহলে অবশ্যই আমি আশা করি যে